ঢাকা শহরের মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা সীমিত আয়ের মানুষের চোখে বাসা ভাড়া মানেই এক মূর্তিমান আতঙ্কের নাম। মাসের শুরুতেই আয়ের সিংহভাগ তুলে দিতে হয় বাড়িওয়ালার হাতে। এর সঙ্গে যোগ হয় অতিরিক্ত অগ্রিমের চাপ, হুটহাট ভাড়া বৃদ্ধি, কারণে অকারণে ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ কিংবা কোনো কারণ ছাড়াই বাসা ছাড়ার নোটিশ। সব মিলিয়ে বাড়িওয়ালা নামের এই স্বৈর ক্ষমতাধর সত্তার কাছে ভাড়াটিয়া এক ঠিকানাবিহীন অনুগত প্রজা। তাই ভাড়াটিয়ার পোষালে থাকবে, নইলে বাসা ছেড়ে চলে যাবে, এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অথচ বাসা ভাড়া জিনিসটা খুব সাধারণ একটা লেনদেন হওয়ার কথা ছিল। ভাড়াটিয়ার থাকার জায়গা প্রয়োজন, বাড়িওয়ালার খালি বাসা রয়েছে, সে ভাড়া দেবে। দুপক্ষের সম্মতিতে এই ন্যায্য চুক্তি হবে, লেনদেন চলবে, সবাই শান্তিতে থাকবে। কিন্তু সাধারণ হিসেবটি জটিল হয়ে ওঠে ঠিক তখনই যখন সম্পর্কের পাল্লা বাড়িওয়ালার সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক ক্ষমতার দিকে হেলে পড়ে। এই অসমতার আড়ালে লুকিয়ে আছে আরেকটি বড় অস্ত্র, আইন। বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 থাকলেও এর নীতিমালা, বিধি এবং প্রয়োগ সম্পর্কে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া দুপক্ষের সচেতনতায় প্রায় শূন্য। ফলে আইনি অধিকারগুলো কিতাবেই থেকে যায়, আর দিন শেষে সাধারণ মানুষের ভোগান্তির শেষ হয় না। আজ আমরা জানব ভাড়া নিয়ন্ত্রণ আইন কি বলছে, ভাড়াটিয়ার কি কি অধিকার রয়েছে, বাড়িওয়ালার দায়িত্ব কোথায়, আর কাগজে কলমে থাকা সেই আইন বাস্তবে কতটা কার্যকর। আইনটি পড়লে মনে হবে ভাড়াটিয়াদের জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এটি যেন ভাড়াটিয়াদের জন্য তৈরি করা এক সুরক্ষিত দুর্গ। এই আইনের মূল উদ্দেশ্য হল বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক নিশ্চিত করা, অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি রোধ করা, ভাড়াটিয়াকে অন্যায়ভাবে উচ্ছেদ থেকে সুরক্ষা দেয়া, ভাড়া সংক্রান্ত বিরোধ হলে আইনি সমাধানের সুযোগ তৈরি করা। বাংলাদেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের আইন প্রথম প্রণীত হয় 1963 সালে। পরে 1986 সালে নতুন অধ্যাদেশ জারি হলেও তার মেয়াদ শেষ হয় 3 বছর পর। এরপর সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে 1991 সালে বর্তমান বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 প্রণয়ন করা হয়, যা এখনও কার্যকর। এই আইনে মোট 36টি ধারা রয়েছে। ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-এর 3 ধারা অনুযায়ী সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে একজন বা একাধিক ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ করতে পারে। বাড়িওয়ালা ভাড়াটিয়ার বিরোধ, মানসম্মত ভাড়া নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং আইন অনুযায়ী অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রয়েছে তাঁর। তবে বাস্তবে আলাদা করে ভাড়া নিয়ন্ত্রক নামে কোনো অফিস কোথাও দেখা যায় না। অনেক ক্ষেত্রে সহকারী জজ বা বিচার বিভাগের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভাড়া নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়া হয়। আবার কোনো কোনো এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই দায়িত্ব দেয়া হয়ে থাকে। ফলে সাধারণ মানুষের বড় একটি সমস্যা হলো তাদের এলাকার ভাড়া নিয়ন্ত্রক কে এবং কোথায় যেয়ে তার কাছে অভিযোগ করতে হবে সেটি অনেকের জানা নেই। আর এই অজ্ঞতার কারণেই আইনে থাকা অধিকার থাকা সত্ত্বেও অনেক ভাড়াটিয়া প্রতিকার চাইতে পারেন না। মানসম্মত ভাড়া ও ভাড়া বৃদ্ধির উপর বিধিনিষেধ। ধারা 7। আইনের 7 ধারায় বলা আছে, বাড়িওয়ালা চাইলেই নিজের ইচ্ছে মতো বাসা ভাড়া বাড়াতে পারবেন না। আইনের মাধ্যমে যে ভাড়া যুক্তিসঙ্গত বা মানসম্মত ভাড়া বলে নির্ধারিত হবে, তার চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করা যাবে না। বাসা নেওয়ার সময় বাড়িওয়ালা ও ভাড়াটিয়া যদি চুক্তিতে সই করেন যে বাড়িওয়ালা যখন খুশি ভাড়া বাড়াতে পারবেন, তবুও আইনের চোখে সেই চুক্তির কোনো মূল্য থাকবে না। অর্থাৎ চুক্তির অজুহাত দিয়েও নির্ধারিত বা মানসম্মত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় আইনত নিষিদ্ধ। 2. অতিরিক্ত অগ্রিম বা জামানতে নিষেধাজ্ঞা। ধারা 10। ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-এর 10 ধারা অনুযায়ী বাড়িওয়ালা ভাড়াটিয়ার কাছ থেকে 1 মাসের ভাড়ার বেশি টাকা অগ্রিম বা জামানত হিসেবে কিছু নিতে পারবেন না। 3. ভাড়ার রসিদ প্রদান বাধ্যতামূলক। ধারা 13। আইনের 13 ধারা অনুযায়ী প্রতি মাসে ভাড়া গ্রহণের পর বাড়িওয়ালা ভাড়াটিয়াকে অবশ্যই একটি লিখিত ভাড়ার রসিদ মানে রিসিট প্রদান করবেন। রসিদ দিতে অস্বীকার করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য বাড়িওয়ালার জরিমানাও হতে পারে। 4. উচ্ছেদ সংক্রান্ত কঠোর বিধান। ধারা 18।
বাড়িওয়ালা কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত কারণ ছাড়া ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন না। তবে ভাড়াটিয়া নিয়মিত ভাড়া পরিশোধ না করলে, বাসার ক্ষতি করলে, চুক্তির শর্ত ভাঙলে, বাসা অবৈধ কাজে ব্যবহার করলে কিংবা বাড়িওয়ালার নিজের বসবাসের জন্য প্রয়োজন হলে নোটিশ দিয়ে উচ্ছেদ করা সম্ভব। এক্ষেত্রে ভাড়াটিয়াকে অন্তত 1 মাসের লিখিত নোটিশ ও বাসা ছাড়ার জন্য যুক্তিসঙ্গত সময় দিতে হবে। 5. বাসা বাসযোগ্য রাখা ও মেরামতের দায়িত্ব। ধারা 21। ভাড়া দেওয়া বাসাটি বসবাসের উপযোগী অবস্থায় রাখা বাড়িওয়ালার আইনগত দায়িত্ব। দেয়ালের ফাটল, ছাদ চুইয়ে পানি পড়া, ইলেকট্রিক বা পানির লাইনের সমস্যা সমাধান করা বাড়িওয়ালার কাজ। বাড়িওয়ালা এসব মেরামতে ব্যর্থ হলে ভাড়াটিয়া ভাড়া নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে পারেন, অথবা নিয়ন্ত্রকের নির্দেশক্রমে নোটিশ দিয়ে নিজ খরচে মেরামত করিয়ে সেই টাকা পরবর্তী মাসের ভাড়া থেকে কেটে রাখতে পারেন। কাগজে কলমে ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 ভাড়াটিয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অধিকার নিশ্চিত করলেও বাস্তবে এর প্রয়োগ খুবই সীমিত। তবে প্রশ্ন থেকেই যায়, ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত করতে আইন থাকলেও বাস্তবে কেন ভোগান্তি কমছে না? এ বিষয়ে আইনজীবী রাফিউল মাহমুদ চৌধুরী জানান, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনটা পুরোপুরি কিন্তু একটা ভাড়াটিয়ার পক্ষে বা তার যেসব অধিকারগুলো আছে সেগুলোকে প্রতিষ্ঠা করার জন্য আইনটা করা। যে জেলায় সে ভাড়াটিয়া হিসাবে আছেন, সেই জেলার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেখানের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট যে জাজ আছেন তার কাছে এই রেন্ট কন্ট্রোলের পাওয়ারটা থাকে, এবং সে সেখানে যে একটি অ্যাপ্লিকেশন করবেন, এবং এই অ্যাপ্লিকেশনটা করতে হবে তাকে কোড অফ সিভিল প্রসিডিওর ফলো করে। এখন আসলে আইনিভাবে সে নিজেও এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। অ্যাপ্লিকেশনটা করতে পারলেও ইন প্র্যাকটিস আসলে তারা কখনো ওই সাহসটা করতে পারে না যে কোর্টে যে একটা অ্যাপ্লিকেশন করব, তা আবার এত কিছু করতে হবে, এই কোর্ট ফি দিতে হবে, কোথায় যাব, এই ঝামেলার কারণে অনেকে কখনো যেতেই চান না। সে একটা ইমিডিয়েট রেসপন্স চায়, সে একটা ইমিডিয়েট রেমিডি চায়, একটা ইমিডিয়েট প্রতিকার চায়। সে যদি দেখা যায় যে এই একটা বাড়ি ভাড়ার জন্য তাকে দীর্ঘদিন ডেটের পর ডেট নিতে হচ্ছে কোর্টের থেকে, তখন কিন্তু সে কখনোই চাইবে না যে আমি কোর্টে যাই। সে চাইবে যে ঠিক আছে, আমি জিনিসটা মীমাংসা করি, আমি এলাকার কোনো একটা গণ্যমান্য ব্যক্তি কিংবা কোনো একটা কাউন্সিলরকে বলে আমাকে যদি একটু প্রতিকার দেয়, সে সেটাই চাইবে। তো সেই কারণেই আসলে অধিকার থাকলেও তারা কেউ আসলে নিজের থেকে কখনো এই রেট কন্ট্রোলার বা আমরা যেটাকে বলি বাড়ি ভাড়া নিয়ন্ত্রক তাদের কাছে কখনোই যান না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 কেবল আদালতের নথিতেই বন্দী হয়ে আছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর কোনো প্রভাব নেই। বাসা ভাড়ার এই লড়াই শুধু একজন বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, এটি একটি মৌলিক নাগরিক অধিকার ও নিরাপদ আবাসন নিশ্চিত করার প্রশ্ন। তাই প্রয়োজন ভাড়া নিয়ন্ত্রক আদালতগুলোকে সক্রিয় করা, প্রতিটি বাসা ভাড়ার জন্য লিখিত চুক্তি বাধ্যতামূলক করা এবং দুই পক্ষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল এই নীরব শোষণের অবসান ঘটানো সম্ভব।